সকালের জলসাঘর। কবিতা জীবনের কথা বলে, কবিতা মানুষের কথা বলে, কবিতা আমাদের সকলের কথা বলে, কবিতা আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। নমস্কার, সোনার বাংলা টিভি নিবেদিত নির্মল সাউ প্রযোজিত পরিচালিত সকালের জলসাঘর অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। আমরা এই সকালের জলসাঘর অনুষ্ঠানে কবিতার ভেলায় ছোট ছোট ছেলে মেয়েদের কবিতা শুনে নেব। শুধু এটা কবিতার ভেলা নয়, এটা ফুলের ভেলা। তো প্রথমেই আমি শুনে নেব এই ছোট্ট ফুলটির কাছ থেকে একটি কবিতা। তো তার আগে আমি আমার পরিচয় পর্ব সেরে নেব। তোমার নাম কি? মিহিকা হালদার। বাহ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ পড়ি। তুমি কি পরিবেশন করবে? আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক গায়ে কবিতাটি পরিবেশন করব। অসম্ভব সুন্দর কবিতা কবি ঠাকুরের। তো শুনে নিই মিহিকার সুমধুর গলায় এই কবিতাটি। নমস্কার। এক গায়ে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায় যে দোয়েল পাখি, তাহার গানে আমায় নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। মিহিকা, তোমার আবৃত্তি খুব সুন্দর হয়েছে। কোন স্কুলে আবৃত্তি শেখো তুমি? পাঠকলা কেন্দ্রে। বাহ, খুব ভালো হয়েছে। একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে, যৌন সেটা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে। এবার আমরা আমাদের পরবর্তী ক্ষুদে শিল্পীকে পেয়ে গেছি। তোমার নাম কি?
আমার নাম অনুরূপপতি। বাহ, তুমি কি পরিবেশন করবে? আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতা আবৃত্তি পরিবেশন করব। অভূতপূর্ব, শুনি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু, যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দা বেস্তা, গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ সুর, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাদের রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বতেও সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু, বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সেই নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা কাবা ভবন। মসজিদ এই, গির্জা এই, মন্দির এই হৃদয়। এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা। এই মাঠে হলো মেসের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি ত্যাজিল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ফিরে আসছি আবার কবিতার ভেলায়, কবিতার ডালি নিয়ে। ইতিমধ্যেই আমরা একটি ছোট্ট আবৃত্তি শিল্পীকে পেয়ে গেছি। তোমার নাম কি? সনিকা শাসমল। বাহ, তুমি তোমার আবৃত্তি শোনাও। নমস্কার, আমার কি দোষ? কবি অপূর্ব দত্ত। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খরম, 4 বছর এক ক্লাসে শুনলি মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি? ঘুম নেই তোর চোখে? এত বকি তো বকি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস। এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনে আনন্দেতে 2 হাত তুলে নাচো। এরপরে তো ঘুম ছোটাবে, কারুক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানে হলো মাথার উপর খাড়া, নত্ব সত্য লিঙ্গ পুরুষ, বিভক্তি বাগধারা,
পুজোর ছুটি 2 মাস যেন নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি? ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে আয় তো এক্ষুনি। পাচ্ছিস না? দেখ, খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি। বল দেখি তোর কবে থেকে বইয়ের সঙ্গে আরে? মিথ্যে মিথ্যে বকছো আমায়, ভাবছো আমি বোকা। আমার কি দোষ? বই তো কবে কেটেছে ওই পোকা। এবারে আমাদের পরবর্তী শিল্পীকে ডেকে নিচ্ছি সকালের জলসাঘর অনুষ্ঠানে। তোমার নাম কি? বুদ্ধদেব মাইতি। তুমি কি আবৃত্তি পরিবেশন করবে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ। বাহ, সেই চেঁচিয়ে উঠলো হা রে 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 রে। শোনাও তোমার কবিতা। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগবগে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলিম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই। ভয় পেয়েছো? ভাবছো এলিম কোথা? আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর স্রোতা। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতে গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হা রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হা রে 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 রে। তুমি বললে যাস নে খোকা ওরে। আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। আবার ফিরে আসছি আবৃত্তির ভেলা নিয়ে সকালের জলসাঘর অনুষ্ঠানে।
এবার আবার এক নতুন মুখ শুনে নেব। তোমার নাম কি? শ্রেয়শ্রী সামন্ত। শ্রেয়শ্রী সামন্তর আবৃত্তি। অপরাজিতা, কবি চন্দনা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মায়ের কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাই পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি। ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটেই, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, বলল সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায়। দিদির দু চোখে টিভির পর্দায় ঝলমলে রোশনায় বলল, কবিতা? তুই লিখেছিস কবিতা? না ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরলো, ঠোঁট দুটো থর থর। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে। রবি ঠাকুরের মালা থেকে ফুল ছড়ল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত। খুব সুন্দর হয়েছে। তুমি কোন স্কুলে আবৃত্তি শেখো? আমি পাঠকলা কেন্দ্রে আবৃত্তি শিখি। আবৃত্তি তোমার ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। বাহ, বড় হয়ে কি হওয়ার ইচ্ছে আছে তোমার? বড় হয়ে আমার উকিল হওয়ার ইচ্ছে আছে। ঠিক আছে, ভালো থেকো।